বিয়ের পরে মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করবেন, অথবা ডিভোর্সের পরে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করবেন, অথবা এরকম অনেকগুলি কমেন্ট এসেছিল যেখানে অনেক মহিলা আমাকে কমেন্ট করেছিলেন যে আমাদের প্রথম পক্ষের একজন স্বামী ছিলেন, কিন্তু বর্তমানে আমরা তার সাথে থাকি না, বা আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমরা নতুন করে অন্য এক জায়গায় বিয়ে করেছি। তো সেই জায়গাতে আমরা রেশন কার্ডটাকে ট্রান্সফার করে কিভাবে নিয়ে যাব, কমপ্লিট একটা গাইড আমার থেকে চেয়েছিলেন। তিন পক্ষের জন্যই কিন্তু এই ভিডিওটি হেল্পফুল হবে, কারণ অনলাইনেতে রেশন কার্ড ট্রান্সফার করার অ্যাপ্লিকেশন প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। এর পাশাপাশি কতদিন সময় লাগবে কোন ক্যাটাগরির রেশন কার্ড পাওয়ার জন্য সেটাও কিন্তু ভিডিও শেষের দিকে আমি বলেছি। তাই অবশ্যই ভিডিওটিকে কমপ্লিটলি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং হাইপ করে দিতে ভুলবেন না। চলুন অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখে নেওয়া যাক। অনলাইনেতে রেশন কার্ড ট্রান্সফার প্রসেসটা করার আগে আমাদের চেক করে নিতে হবে যে যে মহিলার আমরা রেশন কার্ডটা ট্রান্সফার করতে চলেছি তার এখানে নাম টাম এগুলি সমস্ত কিছু ঠিক আছে কিনা, মানে রেশন কার্ড এবং আধার কার্ডেতে অ্যাজ পার আধার নাম রয়েছে কিনা, মানে নাম দুটি ম্যাচ থাকতে হবে রেশন কার্ড এবং আধার কার্ডেতে। কিন্তু আমরা যে প্রসেসটা আজকে করতে চলেছি, যে মহিলার আমরা আজকে ট্রান্সফার করতে চলেছি আমাদের এই ভিডিওতে, সেই মহিলার কিন্তু রেশন কার্ডের নাম এবং আধার কার্ডের নাম কিন্তু মিসম্যাচ রয়েছে, মানে ভুল রয়েছে, যেমনটা আপনারা এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট একটা দুটো লেটারের ভুল রয়েছে, এমন কিছু ভুল নয়, কিন্তু এটাই কিন্তু ভুল। তো আমাদের আগে রেশন কার্ডটিকে সংশোধন করতে হবে বা কারেকশন করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এই রেশন কার্ডটা অ্যাপ্লিকেশন করার পরে পেন্ডিংয়ে পড়ে যেতে পারে, অথবা হয়তো বা ট্রান্সফার হয়ে গেল কিন্তু 1-2 মাসের পরে রেশন কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো সেটা হয়ে গেলে যিনি ক্লায়েন্ট আমার, তিনি তো আমাকেই ধরবেন, বা আপনি যদি আপনার যদি রেশন কার্ডটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তো আপনি তো হতাশ হবেন না। তো সেক্ষেত্রে সেটা যেন না হয় সেই জন্যই কিন্তু আপনারা আগে রেশন কার্ডটিকে অ্যাজ পার আধার আপনার নামটা ঠিক করাবেন, মানে কারেকশন করিয়ে নেবেন। রেশন কার্ড কারেকশনের ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে দেখে আগে আপনারা রেশন কার্ড ট্রান্সফার করার আগে এই কারেকশন প্রসেসটাকে করে নেবেন, তারপরে আপনারা এখান থেকে শুরু করুন। ধরে নিচ্ছি আপনার রেশন কার্ডের নাম কারেকশন আপনি করে ফেলেছেন, অর্থাৎ আপনার রেশন কার্ডের নামটি অ্যাজ পার আধার হয়ে গেছে, মানে আপনার রেশন কার্ড এবং আধার কার্ডের নাম সম্পূর্ণ রয়েছে, যদিও অ্যাড্রেস বা আপনার ওই বাবার নাম কিংবা গার্জেনের নাম বা হাজব্যান্ডের নাম সেটা রাখার কোনো প্রয়োজন নেই, বা যদি রাখতে চান তো যেটা আপনার রাখার ইচ্ছা হবে সেটা আপনি ম্যানুয়ালি বসিয়ে নিতে পারেন, যেমনটা আমি কারেকশনের ভিডিওতে দেখিয়েছিলাম। যাই হোক, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা ট্রান্সফার করার অ্যাপ্লিকেশন প্রসেস, সেটাই কিন্তু দেখাচ্ছি। ট্রান্সফার করার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে food.wb.gov.in, অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেতে। ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করবেন, এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসার পরে সিটিজেন্স হোমেতে জাস্ট ক্লিক করবেন, এরপরে রেশন কার্ড রিলেটেড কর্নার, এরপরে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এরপরে অ্যাপ্লাই অনলাইন। এরপরে এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যে রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাইছেন, আমাদের ক্ষেত্রে আমরা মহিলার রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইছি, সেটা বিয়ের জন্য হোক, ডিভোর্সের জন্য হোক, বা ট্রান্সফার করার জন্য, যে কোনো কাজের জন্যই হোক না কেন, আপনাকে কিন্তু ওই মহিলার আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তবে এখানে বলে রাখি যে যে ব্যক্তি বা মহিলার আধার নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করতে চাইছেন, সেই ব্যক্তি বা মহিলার আধার কার্ডেতে অবশ্যই মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই প্রসেসটা হবে না, কারণ ওটিপি যাবে না। আর অবশ্যই মোবাইলেতে রিচার্জ থাকতে হবে, জিও হলে কোনো সমস্যা নেই, বাট ভিআই বা এয়ারটেল সিম হলে ওই রিচার্জ না থাকলে ওটিপি ঢোকে না, বা এসএমএস কোনোটাই ঢোকে না, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। আর অবশ্যই বায়োমেট্রিক লক যেন আধার কার্ডেতে না থাকে, এটাকে কিন্তু খেয়াল রাখবেন। তো যাই হোক, এরপরে যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে আধার অফিসে গিয়ে মোবাইল নাম্বার রেজিস্টার করে নিন, তারপরে আপনারা এই প্রসেসটা করুন। কারণ বিয়ের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয় না, কিন্তু ডিভোর্সের ক্ষেত্রে যে পরিবার থেকে আপনার ডিভোর্স হয়ে গেছে অলরেডি, সেই পরিবার থেকে আপনার যদি নাম্বারেতে রেজিস্টার না থাকে আর আপনি যদি ওনাদের থেকে ওটিপি চান, সেক্ষেত্রে কিন্তু ওটিপি দিতে পারবেন না। সেক্ষেত্রে যে মহিলার রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন সেই মহিলারই আধার কার্ডেতে মোবাইল নাম্বার রেজিস্টার থাকাটাই সবথেকে বেস্ট অপশান। সুতরাং আমি সেটা দিয়েই দেখাচ্ছি এখানে। ওকে, ওই মহিলার আধার নাম্বার বসিয়ে এখানে লগ ইন করবো। তো যাই হোক, এখানে আমরা আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি, এরপরে আধারের যে কনসেন্ট রয়েছে সেই কনসেন্টে ক্লিক করে দেবো, এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। এরপরে যার আধার নাম্বার আপনি বসিয়েছেন তার আধার রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 সংখ্যার ওটিপি যাবে।
সংখ্যার ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই ওই আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্ক থাকবে সেই রেশন কার্ডে বিভিন্ন ডিটেলস এখানে চলে আসবে, যেমন রেশন কার্ডের নাম্বার, ওই রেশন কার্ডের ক্যাটাগরি, তার নাম কি রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জেনের নাম এবং আধার বা বার্থ সার্টিফিকেটের যে লাস্টের যে 4টে ডিজিট, সেটাই বার্থ সার্টিফিকেট অবশ্যই নয়, আধারই থাকবে যার রেশন কার্ড ট্রান্সফার হচ্ছে বিয়ের পরে বা ডিভোর্সের পরে। যাই হোক, তো এখানে আধার নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানে চলে আসবে। এরপরে এই ক্যান্ডিডেটকে কনফার্ম করে নেওয়ার পরে বা আপনার যদি নিজের নাম হয় সেটাকে কনফার্ম করে নেওয়ার পরে এখানে নিচের দিকে ইয়েস অপশানেতে ক্লিক করবেন এবং নেক্সট অপশানেতে ক্লিক করে দেবেন। এরপরেই লগ ইন ড্যাশবোর্ডটা পাওয়া যাবে, অর্থাৎ যে ব্যক্তি বা মহিলার আধার নাম্বার বসিয়ে আপনি লগ ইন করেছেন সেই ব্যক্তি বা মহিলার এখানে রেশন কার্ডটি যে পরিবারেতে থাকবে সেই পরিবারের লগ ইন ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে, অর্থাৎ আপনি অ্যাক্সেস করতে পেরেছেন। এরপরে এখানেতে দেখতে পাচ্ছেন যেমন আরকেএসওয়াই 1 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, এখানে 6টা টোটাল রেশন কার্ড রয়েছে। এরপরে আমরা এখান থেকে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্সে গিয়ে আমরা ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে আমরা দেখতে পারি, যদিও আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট রেশন কার্ডটাকে ট্রান্সফার করব। তার জন্য আমরা নিচের দিকে অনলাইন ফর্ম সার্ভিস এই অপশানটাতে যাব এবং 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা বিয়ে, ডিভোর্স বা যে কোনো ক্ষেত্রে ট্রান্সফার করার জন্যই ব্যবহার করা হয় যে ফর্মটি, সেই ফর্মটিকে আমরা ফিল আপ করবো। সুতরাং আমরা সেই ফর্মটিকে সিলেকশন করব। তো জাস্ট এখানে ক্লিক করুন বা ক্লিক হেয়ারেতে ক্লিক করব। এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন এন্ট্রিটা শুরু হলো। এরপরে অ্যাপ্লিকেশান এন্ট্রি প্রসেসের মধ্যেই যদি এখানে মোবাইল নাম্বারের লিঙ্ক না থাকে, এই মোবাইল নাম্বারের জায়গাটি যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফার্দার এগোতে পারবেন না। তার জন্য আগে এখানে মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার যে এই মোবাইল নাম্বারটি আপনি বসিয়েছেন সেই মোবাইলেতে 4 ডিজিটের ওটিপি যাবে। ওই 4 ডিজিটের ওটিপিটা এখানে বসিয়ে তারপরে আপনি নেক্সট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু যদি আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি সিম্পলি নেক্সট অপশান পেয়েই যাচ্ছেন, আপনি নেক্সট করে দিতে পারবেন। আমাদের ক্ষেত্রে সেটাই রয়েছে, আমরা নেক্সট অপশানেতে ক্লিক করে দিচ্ছি। এরপরে প্রথম ধাপেতে ওই পরিবারতে যতজন অ্যাক্টিভ ফ্যামিলি মেম্বার থাকবে প্রত্যেকের নাম এখানে শো করবে, তাদের বিভিন্ন ডিটেলস যেমন ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, এগুলি সমস্ত কিছু শো করবে। এগুলি আপনার দেখার কোনো বিষয় নেই, জাস্ট আপনি নিচের দিকে যাবেন এবং নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে দ্বিতীয় ধাপে এখানে যে মেম্বারকে আপনি ট্রান্সফার করতে চাইছেন, মানে বিয়ের জন্য হোক বা ডিভোর্সের জন্য হোক বা যে কোনো কারণের জন্যই হোক না কেন, সেই মেম্বারকে এখান থেকে সিলেকশন করতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা এই রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছি, সুতরাং এই রেশন কার্ডটিকেই আমরা সিলেকশন করব। এরপরে নিচের দিকে সিলেক্ট বেনিফিশিয়ারি বলে একটা বাটন খুলে যাবে, এই বাটনেতে জাস্ট আমাদের ক্লিক করে দিতে হবে। তাহলে ওপরে যার নাম আপনি সিলেক্ট করেছিলেন নিচেতেও তার নাম, রেশন কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলি সমস্ত কিছু ডিটেলস আর কি চলে আসবে। এরপরে আপনাকে রিজন সিলেক্ট করতে হবে যে কী কারণের জন্য আপনি এখানে এই রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইছেন। এখানে 4টি অপশানস রয়েছে। প্রথম এখানে অপশান রয়েছে ম্যারেজ মানে বিয়ের জন্য, দ্বিতীয় অপশান রয়েছে ডিভোর্সের জন্য, তৃতীয় অপশান রয়েছে যে যদি কোনো বাচ্চার রেশন কার্ড ভুলবশত আলাদা হয়ে গিয়ে থাকে তাহলে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে, এবং চতুর্থ অপশান রয়েছে যে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, অর্থাৎ একই পরিবারের কোনো ব্যক্তির রেশন কার্ড যদি ভুলবশত বাদ পড়ে গিয়ে থাকে বা ফ্যামিলি থেকে বাদ পড়ে গিয়ে থাকে তাহলে ওই পরিবারকে ফিরে আনার জন্য। কিন্তু আমরা আজকে যেহেতু বিয়ের জন্য বা ডিভোর্সের জন্য করছি সুতরাং ম্যারেজ অপশানটাকে আমরা সিলেক্ট করছি। আপনাদের ক্ষেত্রে যদি আপনারা ডিভোর্সের জন্য করেন তাহলে ডিভোর্স অপশানটা সিলেক্ট করবেন। এখান থেকে কিন্তু শুধুমাত্র সেপারেট একটা প্রসেস থাকছে, মানে দুটি ব্যাপার সেপারেট থাকছে ডিভোর্সের জন্য। আমরা আজকে ম্যারেজ অপশানটা সিলেক্ট করছি, আপনাদের ক্ষেত্রে যদি ডিভোর্সের জন্য করেন তাহলে ডিভোর্স অপশানটা সিলেক্ট করবেন। আর যদি এরকম কোনো মেম্বার থেকে থাকেন যার হয়তো আগে একটা বিয়ে হয়েছিল কিন্তু বর্তমানে তিনি ওই স্বামীর পরিবারেতে থাকেন না, নতুন স্বামীর পরিবারেতে থাকেন, সুতরাং সেখানে ট্রান্সফার করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ম্যারেজ অপশানটা সিলেক্ট করবেন। আর তার আগে কিন্তু অবশ্যই রেশন কার্ডটা কারেকশন করে নিতে ভুলবেন না, মানে রেশন কার্ডেতে স্বামীর নামটা বসিয়ে নেবেন রেশন কার্ড কারেকশনের ভিডিওটি দেখে, আমি প্রথমেই বলেছিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা ম্যারেজ অপশানটাকে সিলেক্ট করে নিলাম। আপনাদের ক্ষেত্রে আপনারা ডিভোর্স বা সেপারেশন যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমরা ম্যারেজ অপশানটা সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট অপশানেতে ক্লিক করে দেবো। এরপরে তৃতীয় ধাপে এখানে একটি রেশন কার্ড নাম্বার বসাতে বলা হচ্ছে। এবার কার রেশন কার্ড নাম্বার আপনি এখানে বসাবেন? যদি বিয়ের জন্য হয় তাহলে স্বামীর
রেশন কার্ড নাম্বারটা আপনি এখানে বসাতে পারেন। যদি ডিভোর্সের জন্য হয় তাহলে বাবার বাড়িতে যদি আপনি ফিরে আসতে চাইছেন তাহলে সেক্ষেত্রে বাবার পরিবারের যে কোনো একজনের নাম্বার এখানে বসাবেন। তবে যদি বাবার রেশন কার্ডের নাম্বার এখানে বসান তাহলে খুবই ভালো হয়। এছাড়া যদি প্রথম স্বামীর বাড়ি থেকে দ্বিতীয় স্বামীর বাড়িতে যদি রেশন কার্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে নতুন স্বামীর যে রেশন কার্ড নাম্বার সেটাও এখানে বসালে হবে। তবে মেক শিওর যার রেশন কার্ড নাম্বার আপনি এখানে বসাচ্ছেন তার আধার কার্ডের সাথে যেন অলরেডি মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে, নাহলে ওটিপি যাবে না এবং ওটিপি না গেলে কিন্তু কাজ হবে না। সুতরাং যদি স্বামীর আধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে স্বামীর পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার আপনি এখানে বসান। যদি ডিভোর্সের জন্য করেন তাহলে যদি বাবার আধার নাম্বারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার না থাকে তাহলে বাবার পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার আপনি এখানে বসান যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। এবং যদি নতুন স্বামীর পরিবারেতে যেতে চান সেক্ষেত্রে ওই নতুন স্বামীর পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার আপনি এখানে বসান যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। যদি স্বামীর থাকে তো খুবই ভালো। তো যাই হোক, এখানে রেশন কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে নিলেন, নেওয়ার পরে নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে চতুর্থ ধাপে যে রেশন কার্ড নাম্বারটি আপনি একটু আগেই বসালেন সেই ক্যান্ডিডেটের নাম, তার আরসি নাম্বার মানে রেশন কার্ডের নাম্বার এবং আধার নাম্বারের লাস্টের 4টা ডিজিট এখানে শো করবে। এরপরে এই যে মেম্বারকে এখানে ওটিপি দিতে হবে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। কারণ কি? কারণ নতুন পরিবারেতে যিনি যাচ্ছেন মানে এই রেশন কার্ডটি যে মহিলার রেশন কার্ড আমরা ট্রান্সফার করছি সেক্ষেত্রে ওই মহিলার রেশন কার্ডটি এই পরিবারেতে ঢুকতে পারে এটা এই ব্যক্তিকে সম্মতি দিতে হয়, মানে অ্যাকসেপ্টেন্স দিতে হবে, নাহলে কিন্তু এখানে ট্রান্সফারটি হবেই না। তো সুতরাং এখানে কনসেন্ট দেওয়ার জন্য জাস্ট এখানে কনসেন্টে ক্লিক করব এবং ভেরিফাই আধারেতে ক্লিক করব। তাহলেই এই যে মেম্বার এখানে শো করছে এই মেম্বারের আধারের রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি যাবে। 6 ডিজিটের ওটিপিটা বসে নেওয়ার পরে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশানেতে ক্লিক করে দেব। এরপরেই এতক্ষণ আপনি যে কাজটি করলেন সেই কাজের একটা প্রিভিউ চলে আসবে এবং নিচের দিকে একটা ডিক্লারেশন চলে আসবে। প্রিভিউতে এখানে বলা হচ্ছে উপরের দিকে যে 5টি রেশন কার্ড রয়েছে সেটা হচ্ছে যে এই মহিলার স্বামীর বাড়ির রেশন কার্ড এবং নিচের দিকে যে একটি রেশন কার্ড রয়েছে ব্ল্যাক বক্সের মধ্যে সেটা হচ্ছে ওই মহিলার রেশন কার্ড। যেটা RKSY 1 রয়েছে সেটা SPHH হতে চলেছে, মানে SPHH পরিবারেতে ট্রান্সফার হতে চলেছে। সুতরাং এখানে এটা ব্ল্যাক বক্সের মধ্যে শো করছে যে রেশন কার্ডে ট্রান্সফার হবে এবং 5টি রেশন কার্ড যেটা অলরেডি স্বামীর বাড়িতে রয়েছে সেটা এখানে উপরের দিকে শো করছে। প্রিভিউ দেখে নিয়েছেন, এরপরে নিচের দিকে গিয়ে ডিক্লারেশন দিতে হবে যে আমি সমস্ত ঠিক আছে তথ্যপত্র এগুলো সমস্ত কিছু জানি। জাস্ট এখানে ডিক্লারেশন আপনি এখানে টিক করে দেবেন, টিক বক্স রয়েছে দুটিতে টিক করে দেওয়ার পরে নিচের দিকে সাবমিট অপশানেতে ক্লিক করে দেবেন। এরপরেই আপনার এই ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি এখানে ট্র্যাক করতে পারবেন, তার জন্য হয় আপনি ড্যাশবোর্ডটাতে ফিরে যেতে পারেন অথবা এখানে ওপরের দিকে সিটিজেন্স হোম এই অপশানেতে যাবেন এবং এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটি পেয়ে যাবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 11 তারিখ 12:59 এখানে অ্যাপ্লিকেশনটি করেছিলাম এবং ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গেই বলতে গেলে এখানে রেশন কার্ডটির এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে গেছে। অ্যাপ্রুভাল হয়ে যাওয়া মানে কিন্তু কমপ্লিট নয়, আমি সেটা আসছি পরে। তার আগে আপনারা এই জায়গাটি দেখে নিন, একটা ওভারভিউ এসে গেছে। এখানে আমরা ভিউ অপশানেতে ক্লিক করব এবং যেমনটা আপনাদের দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেছে এবং যেটা আমরা 11 তারিখ 11ই জানুয়ারি 12:59 করেছিলাম এবং রেকমেন্ডেড এবং অ্যাপ্রুভড এখানে কিন্তু 1:10 এখানে লেখা রয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু নয়। আমরা যে ল্যাপটপের যে ঘড়ি সেখানে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে 12:59 কিন্তু এখনও বাজে, 1:10 এখনও অনেক দেরি আছে, কিন্তু তারপরেও এখানে 1:10 দেখাচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেছে। তো যাই হোক, এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভাল সঙ্গে সঙ্গেই মোটামুটি হয়ে যায়, 2-3 মিনিটের মধ্যেই অ্যাপ্রুভাল হয়ে যায়। টাইমটা কোনো ম্যাটার নয়, টাইমটা ভুল থাকে, যারা যারা কাজ করেন তারা জানেন অলরেডি বা যারা নতুন করবেন তারা জেনে নিন যে এখানে অ্যাপ্রুভাল কিন্তু মোটামুটি 2-5 মিনিটের মধ্যেই হয়ে যায়। এরপরে আপনাকে ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কারণ হচ্ছে যেহেতু RKSY 1 ক্যাটাগরির রেশন কার্ডটি SPHH ক্যাটাগরির পরিবারেতে ট্রান্সফার হচ্ছে, সুতরাং এখানে সময় লাগবে মোটামুটি 1 বছর থেকে 1.5 বছর। কিন্তু যদি এটা রিভার্স কেসে হতো মানে SPHH ক্যাটাগরি থেকে RKSY 1 কেসেতে হতো, মানে SPHH ক্যাটাগরির রেশন কার্ড থেকে RKSY 1 ক্যাটাগরিতে ট্রান্সফার হতো, সেক্ষেত্রে কিন্তু সময় লাগতো মোটামুটি 2 দিন। কিন্তু এখানে যেহেতু এটা NFSA ক্যাটাগরির কোনো পরিবারেতে যাচ্ছে, PHH হোক বা SPHH হোক যেটাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু
কিন্তু সময় লাগবে মোটামুটি 1 থেকে 1.5 বছর আপনাকে ওয়েট করতে হবে। এখানে অ্যাপ্রুভাল হয়ে গেছে মানেই যে আপনার কাজটি কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু নয়। অ্যাপ্রুভাল হয়ে গেছে মানে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার রেশন কার্ডে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু সেটার জন্য এখানে সময় লাগবে। যখন এটা ট্রান্সফার হয়ে যাবে তখন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বলে আর লেখা থাকবে না, তখন এখানে লেখা থাকবে অ্যাপ্রুভড অ্যান্ড মার্জড। এই মার্চ বলে লেখাটা এখানে কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে এই রেশন কার্ডটি ট্রান্সফার হবে না যে পরিবারেতে আপনি ট্রান্সফার করতে চাইছেন। অর্থাৎ এনএফএসএ ক্যাটাগরির কোনো পরিবারেতে যখন আপনি কোনো রেশন কার্ডকে ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে যে অবশ্যই এখানে 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে ট্রান্সফার হতে। কিন্তু যদি এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড থেকে আপনি আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 ফ্যামিলিতে ট্রান্সফার করেন সেক্ষেত্রে সময় লাগবে 2 দিন। এবারে আমি বলে রাখি যে কবে থেকে তাহলে রেশন পাবেন। এবারে যেমনটা আমি প্রথমেই বললাম যে আমাদের কেসেতে এই আরকেএসওয়াই 1 থেকে এসপিএইচএইচ পরিবারেতে যখন রেশন কার্ডে ট্রান্সফার হচ্ছে সেক্ষেত্রে ট্রান্সফার হতেই সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 বছর। কবে হবে আমরা নিজেরাও জানি না, এনএফএসএ কোটা অ্যাভেলেবেল হলে তবেই কিন্তু হবে। এবারে এনএফএসএ কোটা অ্যাভেলেবেল কবে হবে সেটা আমরা জানি না, সুতরাং আমরা এখানে প্রতি মাসে মাসে একবার করে চেক করব যে এখানে মার্চ বলে লেখাটা আসছে কিনা। যখনই আসবে সেই মাসের পরের মাস থেকে রেশন পাওয়া যাবে। রিভার্স কেসেতেও কিন্তু সেম ব্যাপার, যে যদি এসপিএইচএইচ বা পিএইচএইচ ক্যাটাগরির কোনো পরিবার থেকে আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির কোনো পরিবারেতে ট্রান্সফার হয় সেক্ষেত্রে কিন্তু ওই 2 দিন বা 3 দিনের মধ্যে কাজটি কিন্তু হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি রেশন পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে মাসেতে এটা মার্চ বলে লেখা থাকবে সেই মাসের পরের মাসে, মানে যে মাসে আপনি অ্যাপ্লিকেশনটি করলেন, সাপোজ আজকে 12 তারিখ, তো 12 তারিখ আপনি অ্যাপ্লিকেশন করলেন, তো 12 তারিখের পরের মাসে মানে 12ই জানুয়ারি পরের মাসেতে মানে ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখেতে আপনি রেশন তুলতে গেলে এই ব্যক্তির রেশনটা পেয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে ওই আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 হলে, পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড হলে সেক্ষেত্রে 1.5 বছর সময় লাগতে পারে, এনএফএসএ কোটা অ্যাভেলেবেল হলে তবেই কিন্তু হবে। যাই হোক, আমি ডিটেলসে বলে দিয়েছি। এরপরে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দিন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।